ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে পেরেশান হয়ে গেছে। আমি ইমাম মালিক মদিনার মধ্যে আছি, হজের সমস্ত কাজগুলা সিমটমগুলা মক্কার মধ্যে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে বলে, হায় আমারও তো মনে চায় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটু সেজদা করি, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটু মক্কায় গিয়া সেজদা লাগাই, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে একটু সেজদা লাগাই। আবার দিলের মধ্যে পেরেশানি বেচেন, যদি এই জায়গা থেকে চলে যায়, যদি মদিনা থেকে চলে যায়, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে আছে, আমি যদি মরে যাই, যদি মরে যাই আমার লাশটা তো আর মদিনার মধ্যে হবে না, এই জন্য পেরেশান হয়ে গেছে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ভিতরে আবার হজের তামান্না, আবার নবীর মুহাব্বত। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, খাই একটু ইস্তেখারা কইরা নেই। ওই ইস্তেখারা কাকে বলে? কোনো একটা জিনিসে যখন নাকি ভালো মন্দ, ভালো না খারাপ যখন এটার সমাধান বুঝে আসে না, ওই সময় ওইটাকে ইস্তেখারা করতে হয়। এই বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছে ইস্তেখারা কিভাবে করতে হয়। আপনি এশারের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়িয়া ইস্তেখারার দোয়া আছে, দোয়াটা পড়িয়া আপনি রাত্রিবেলা ঘুমাই যাইবেন। ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা ভালো না খারাপ এইটা স্বপ্ন যুগে দেখাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করেছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারার স্বপ্নের মধ্যে দেখে বিশ্ব নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন তো আমরা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যোগে দেখতে চাই কিনা? ভাই বন্ধু, কেউ যদি দুরূদ শরীফের আমল বেশি বেশি করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সামনে স্বপ্নে যোগে এসে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ দুনিয়ার মানুষগুলো শোনো, কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, শয়তান কখনো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত স্বপ্নে দিতে পারবে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত শয়তান কখনো দিতে পারবে না। এই বন্ধু, আবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারার মধ্যে রাত্রিবেলা স্বপ্নে দেখে হাতের 5 আঙ্গুল স্বপ্ন দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আঙ্গুল স্বপ্নে দেখিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে। কয় স্বপ্ন দেখতে চাইলাম, ইস্তেখারা করলাম, আমার মৃত্যুর আর কয় দিন বাকি আছে? 5 দিন বাকি আছে, নাকি 5 বছর বাকি আছে, নাকি 5 মাস বাকি আছে, নাকি 5 সপ্তাহ বাকি আছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হইয়া খাদেম রে ডাক দেয়া বলে, ও খাদেম, আমি স্বপ্নে দেখেছি রে খাদেম, যুগের সবচেয়ে বড় তাবির কারক ছিলেন ওই সময় ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। খাদেমকে ডাক দিয়া বলে, ওরে খাদেম, যা যা ইবনে সিরিনের কাছে যা, ইবনে সিরিনের কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা চা। খাদেম দৌড়ে ইবনে সিরিনের কাছে যায়। ইবনে সিরিনের কাছে গিয়া বলে, ও ইমাম ইবনে সিরিন, এক লোক রাত্রিবেলা ঘুমায়া স্বপ্নে দেখেছে, 5 আঙ্গুল স্বপ্নে দেখেছে। ও ইমাম ইবনে সিরিন, স্বপ্নের তাবির কি হবে আপনি বলেন? ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, স্বপ্নের তাবির তো আমি করব, আগে বলো স্বপ্নটা কে দেখছে? এবার ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবার খাদেমকে বলেছে, ওরে খাদেম, স্বপ্ন কে দেখছে নাম কিন্তু বলবা না। এবার স্বপ্নের তাবির কারক যখন নাকি সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, আরে খাদেম, স্বপ্ন কে দেখছে বলো? ওই খাদেম বলে, স্বপ্ন কে দেখছে বলা যাবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে,
স্বপ্ন কে দেখছে যদি আর নাম না বলা হয় তাবিরও করা যাবে না। স্বপ্ন কে দেখছে এটা যদি নাম না বলা হয় তাবির করা যাবে না। তবে শোনো, স্বপ্নটা যোগের ইমাম মালিকই দেখতে পারে, অন্য আর কেউ দেখতে পারে না, অন্য আর কেউ দেখতে পারে না। এবার খাদেম দৌড়ে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে আইসা বলে, ওগো ইমাম মালিক, আপনার কথা অনুযায়ী তাবির চাইলাম, সে তো তাবির করলো না। বললাম স্বপ্নের যে দেখছে তার নাম বলা যাবে না। বলছে কয় তাবির যদি নাম না বলা হয় তাবির করাও যাবে না। কিন্তু গো ইমাম মালিক আবার এই কথাও বলছে স্বপ্নটা যুগের ইমাম মালিক ব্যতীত কেউ দেখতে পারে না। পক্ষান্তরে যে জিনিস দেখা যায় না, যেমন ঈমান দেখা যায় না। কোন ব্যক্তি যদি ঈমানের পিছনে মেহনত করে ওই ঈমানের দাম বাড়ে না। ওই যেই ব্যক্তি মেহনত করলো ওই ঈমানদারের দাম বাইরা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিনের সাথে একবার সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়। ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়। এই জন্য বাবা ভাই বন্ধু চিন্তা করেন, একবার ইয়াকিনের সাথে ইখলাসের সাথে একবার যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়। ওই ব্যক্তি ঈমানদার হয়ে যায়। ঈমানদার হওয়ার কারণে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়। ওই এখন জান্নাতের মালিক সে হয়ে গেল, ঈমানদার তাকে হতে হবে। এই জোরে জোরে বলেন ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন ঈমানের দাম আছে না নাই? ঈমানদারের এত দাম, এত দাম, ঈমানদারের এত দাম। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন ঈমানদারের এত দাম, এত দাম, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে, একজন কালিমা বলনেওয়ালা লোক দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করবেন না, দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত দিবেন না। আবুবি বন্ধু, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে, একজন কালিমা বলনেওয়ালা লোক থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত দিবেন না। একজন ঈমানদারের এত দাম, এত দাম, এত দাম, একজন ঈমানদারের এত দাম। ও বাবুবি বন্ধু, ঈমানদার সে কখন হয়? বিশ্ব নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সে বিশ্বাস করে তাহলে সে ঈমানদার। জোরে বলেন ঠিক কিনা? যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নবী হিসেবে মানে, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি ঈমানদার। এখন জোরে বলেন তো, কেউ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে না মানে, ওই ব্যক্তি কি ঈমানদার নাকি? জোরে বলেন না, 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 ওই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। এই জন্য আজকের মাহফিল থেকে জোরে জোরে বলেন তো, আমাদের দেশে কাদিয়ানি যারা আছে এরা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, কাদিয়ানি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, কাদিয়ানি কাফের, 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 কাদিয়ানি কাফের, কাফের, কাফের,
ঘোষণা করতে হবে। বাংলার জমিনের মধ্যে যেমন একজন হিন্দু যদি থাকে, সে তার পরিচয়ের মধ্যে থাকে হিন্দু। একজন বৌদ্ধ বাংলার জমিনের মধ্যে সে বৌদ্ধ হিসাবে থাকে। ঠিক একজন কাদিয়ানী সে কখনো মুসলমান বইলা দাবি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে কামিয়াব। আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আমার মধ্যে না থাকে, আমি আপনার চাইতে নাকাম আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ হবে না। ওই ব্যক্তি কখনো মুমিন হইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ দুনিয়ার মানুষগুলো শোনো, যদি আমি আল্লাহরে পাইতে চাও, যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত দিলের মধ্যে ঢুকাও। যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ফিট করতে পারবে, ওই লোক কামিয়াব। আর যে ব্যক্তি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ফিট করতে পারবে না, ওই ব্যক্তির চাইতে নাকাম দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, সাহাবে কেরামের মধ্যে কেমন মুহাব্বত ছিল, উম্মতের উলামায়ে কেরামের মধ্যে কেমন মুহাব্বত ছিল, আমাদের ইমামদের মধ্যে নবীর মুহাব্বত কেমন ছিল, নবীর ভালোবাসা কেমন ছিল, আশিক রাসূল কেমন ছিল তারা। আর আমরা হইলে কেমন আশিক, আমরা হইলাম কেমন আশিক রাসূল। আশিক রাসূল তো হইতে হবে এমন আশিক রাসূল। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আশিক রাসূল, প্রকৃত আশিক রাসূল। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কেমন আশিক রাসূল ছিলেন? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর্যন্ত মদিনার জমিনের মধ্যে কোরআনের খেদমত করেছে, হাদিসের খেদমত করেছে, হাদিসের দরজ দিয়েছে দীর্ঘ বছর পর্যন্ত। হজের সময় শুরু চলে আসছে, হজের সময় হয়ে গেছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে পেরেশান হয়ে গেছে। আমি ইমাম মালিক মদিনার মধ্যে আছি, হজের সমস্ত কাজগুলা সিমটমগুলা মক্কার মধ্যে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে বলে, হায় আমারও তো মনে চায় আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটু সেজদা করি, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটু মক্কায় গিয়া সেজদা লাগাই, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে একটু সেজদা লাগাই। আবার দিলের মধ্যে পেরেশানি বেচেন, যদি এই জায়গা থেকে চলে যায়, যদি মদিনা থেকে চলে যায়, পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে আছে, আমি যদি মরে যাই, যদি মরে যাই, আমার লাশটা তো আর মদিনার মধ্যে হবে না, এই জন্য পেরেশান হয়ে গেছে। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ভিতরে আবার হজের তামান্না, আবার নবীর মুহাব্বত। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, খাই একটু ইস্তেখারা কইরা নেই। ইস্তেখারা কাকে বলে? কোনো একটা জিনিসে যখন নাকি ভালো মন্দ, ভালো না খারাপ যখন এটার সমাধান বুঝে আসে না, ওই সময় ওইটাকে ইস্তেখারা করতে হয়। এই বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন ইস্তেখারা কিভাবে করতে হয়। আপনি এশারের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়িয়া ইস্তেখারার দোয়া আছে, দোয়াটা পড়িয়া আপনি রাত্রিবেলা ঘুমাই যাইবেন। ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটা ভালো না খারাপ এইটা স্বপ্ন যুগে দেখাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করেছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করেছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারার স্বপ্নের মধ্যে দেখে বিশ্ব নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন তো আমরা পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যোগে দেখতে চাই কিনা?
বাবা ভাই বন্ধু, কেউ যদি দুরূদ শরীফের আমল বেশি বেশি করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সামনে স্বপ্নে যুগে এসে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ দুনিয়ার মানুষগুলো শোনো, কেউ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখে, শয়তান কখনো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত স্বপ্নে দিতে পারবে না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরত শয়তান কখনো দিতে পারবে না। আবু ববি বন্ধু, আবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারার মধ্যে রাত্রি বেলা স্বপ্নে দেখে হাতের 5 আঙ্গুল স্বপ্ন দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 আঙ্গুল স্বপ্নে দেখিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে। ওই স্বপ্ন দেখতে চাইলাম, ইস্তেখারা করলাম, আমার মৃত্যুর আর কয় দিন বাকি আছে? 5 দিন বাকি আছে, নাকি 5 বছর বাকি আছে, নাকি 5 মাস বাকি আছে, নাকি 5 সপ্তাহ বাকি আছে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পেরেশান হইয়া খাদেম রে ডাক দেয়া বলে, ও খাদেম, আমি স্বপ্নে দেখেছি রে খাদেম, যুগের সবচেয়ে বড় তাবির কারক ছিলেন ওই সময় ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। খাদেমকে ডাক দিয়া বলে, ওরে খাদেম, যা যা ইবনে সিরিনের কাছে যা, ইবনে সিরিনের কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যা চা। খাদেম দৌড়ে ইবনে সিরিনের কাছে যায়। ইবনে সিরিনের কাছে গিয়া বলে, ও ইমাম ইবনে সিরিন, এক লোক রাত্রিবেলা ঘুমে স্বপ্নে দেখেছে, 5 আঙ্গুল স্বপ্নে দেখেছে। ও ইমাম ইবনে সিরিন, স্বপ্নের তাবির কি হবে আপনি বলেন? ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, স্বপ্নের তাবির তো আমি করব, আগে বলো স্বপ্নটা কে দেখছে। এবার ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবার খাদেমকে বলেছে, ওরে খাদেম, স্বপ্ন কে দেখছে নাম কিন্তু বলবা না। এবার স্বপ্নের তাবির কারক যখন নাকি সিরিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, আরে খাদেম, স্বপ্ন কে দেখছে বলো। ওই খাদেম বলে, স্বপ্ন কে দেখছে বলা যাবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, স্বপ্ন কে দেখছে যদি আর নাম না বলা হয়, তাবিরও করা যাবে না। স্বপ্ন কে দেখছে এটা যদি নাম না বলা হয়, তাবির করা যাবে না। তবে শোনো, স্বপ্নটা যুগের ইমাম মালিকই দেখতে পারে, অন্য আর কেউ দেখতে পারে না, অন্য আর কেউ দেখতে পারে না। এবার খাদেম দৌড়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে আইসা বলে, ওগো ইমাম মালিক, আপনার কথা অনুযায়ী তাবির চাইলাম, সে তো তাবির করলো না। বললাম স্বপ্নের যে দেখছে তার নাম বলা যাবে না। বলছে কয়, তাবির যদি নাম না বলা হয়, তাবির করাও যাবে না। কিন্তু গো ইমাম মালিক আবার এই কথাও বলছে, স্বপ্নটা যুগের ইমাম মালিক ব্যতীত কেউ দেখতে পারে না। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে খাদেম, যেহেতু যাই নাই বলছে, যাও যাও যাও, যা বলো যুগের ইমাম মালিকই স্বপ্ন দেখছে। এবার খাদেম দৌড়ে যায় ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহিকে বলে, ওগো ইমাম ইবনে সিরিন, হ্যাঁ, স্বপ্নটা যুগের ইমাম মালিকই দেখছে, স্বপ্নের তাবির করেন, ব্যাখ্যা করেন। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, যুগের ইমাম মালিক পৃথিবীর সবচাইতে বড় আলেমকে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় আলেম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে বলেছে, আরে ইমাম মালিক, তুমি জীবন তোমার কয়দিন আর বাকি আছে, তুমি কয়দিন আর বাকি আছে এটা জানতে চাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, হে দুনিয়ার মানুষগুলো শোনো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ওগো ইমাম মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। পাঁচটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো নবীকেও দান করে নাই, দুনিয়ার কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই। ওই পাঁচটা জিনিসের এক নাম্বার জিনিস হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ বলতে পারে না, একমাত্র যিনি বলতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, মুসলমানের জবানে বলেন তিনি কে? ও বাবু ভাই বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। দুই নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে একমাত্র যিনি বলতে পারে তিনি জোরে। বৃষ্টি কখন হবে, কোন জায়গার মধ্যে হবে, কোন স্থানের মধ্যে হবে, একমাত্র যিনি বলতে পারেন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রহমের মধ্যে কি আছে, মায়ের গর্ভের মধ্যে কি আছে, ছেলে না মেয়ে, একমাত্র যিনি বলতে পারেন, জবান দিয়া বলেন তো তিনি কে? ও বাবু ভাই বন্ধু, আমার আপনার মায়ের গর্ভের মধ্যে আমি আপনি ছিলাম, আমি আপনি ছেলে ছিলাম না মেয়ে ছিলাম, কেউ বলতে পারে না। ও বাবু ভাই বন্ধু, যদিও আপনি এখন বলেন হুজুর আলট্রাসোনোগ্রামের মাধ্যমে তো বোঝা যায়, আলটার মাধ্যমে বোঝা যায়, কোন সময় বোঝা যায়, কোন অবস্থার মধ্যে বোঝা যায়, যখন নাকি পরিপূর্ণ লিঙ্গ হয়ে যায় সন্তান, ওইটার ভিতরে ছেলে না মেয়ে, আলট্রার মধ্যে ওইটা বোঝা যায়, ওই সময় বোঝা যায়। কিন্তু যখন নাকি বীর্য আকারে থাকে, একমাত্র যিনি বলতে পারেন তিনি জোরে বলেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এ দুনিয়ার মানুষগুলো শোনো, এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে মনে রাখেন, সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? কোন বাবা সন্তান দিতে পারে? ও বাবু ভাই বন্ধু, কোন পীর সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ওই ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ও বাবু ভাই বন্ধু, এই জন্য অনেক সময় মেয়ে সন্তান হইলে অনেকে রাগ করে ফেলে, কয় না না না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, ওই রেহিমের মধ্যে কি আছে একমাত্র আমি আল্লাহ সারা পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল সে কি করবে একমাত্র যেটা যে বলতে পারেন তিনি জোরে বলেন কে? ও বাবু ভাই বন্ধু, আগামীকাল আমি কোথায় যাব, কি করব, আমার রিজিকটা কে দিবে, কোথায় দিবে, কোথায় থেকে আমার রিজিকটা আমি পাইবো আমি বলতেও পারি না। ও বাবু ভাই বন্ধু, আগামীকাল আমার বাড়ির মধ্যে আমার রিজিক আছে কিনা আমি বলতে পারি না, আমি কোন জায়গার মধ্যে যাব এইটাও আমি বলতে পারি না। একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে বলে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কখন মৃত্যু হবে, কোন জায়গার মধ্যে মৃত্যু হবে, কোন দিন মৃত্যু হবে, কোন স্থানের মধ্যে মৃত্যু হবে, একমাত্র যিনি বলতে পারেন তিনি জোরে বলেন কে? বাবু ভাই বন্ধু, এই ওয়াজের প্যান্ডেলের মধ্যে বসে আছি, হতে পারে আমার আপনার মৃত্যুটা এই জায়গার মধ্যে হয়ে যাইতে পারে। ও সিঙ্গারটেকের মুসলমান, ও পুবাইলের মুসলমান, কান লাগায় শোনো, যত দূর পর্যন্ত মাইকের মধ্যে আওয়াজ যায়, হতে পারে এটা আমার আপনার জীবনের শেষ মাহফিল, হইতে পারে আমার আপনার জীবনে আজকের এই দিনটা শেষ দিন, হইতে পারে আমার আপনার জীবনে এই দিন আর নাও আসতে পারে। যদি আমি আর আপনি ওলামায়ে কেরামের কথাগুলো শুইনা আজকে যদি আমল কইরা ওই আমল বানায়া ওই হাসরের ময়দানের মধ্যে উঠতে পারি, আমার আপনার চাইতে কামিয়াব দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হবে না, জোরে বলেন ঠিক কিনা?
এই বন্ধু এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে দিলেন। খাদেম দৌড়ে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে আসছে। ও বাবা এই বন্ধু একবার একটু চিন্তা করেন তাদের মুহাব্বতটা কেমন ছিল, তারা কেমন আশিকে রাসূল ছিল, আর আমরা কেমন আশিকে রাসূল। যদি আমি আপনি আশিকে রাসূল দাবি করি, ওই আশিকে রাসূল দাবির নাম নয়। যদি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমার মধ্যে থাকে, তাহলে আমি আর আপনি প্রকৃত আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কি না? আমি আর আপনি পরিপূর্ণ আশিকে রাসূল যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমার মধ্যে ফিট থাকে, তাহলে আমি আর আপনি পরিপূর্ণ আশিকে রাসূল। আশিকে রাসূল কেমন ছিল, নবী সাহাবায়ে কেরাম কেমন ছিল, তাদের ঈমান কেমন ছিল, শুরুতেই আলোচনা করতেছিলাম ঈমানের দাম কেমন। ওই ঈমানদার যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লাউ আকসামু আলাল্লাহি লা বাররা, কোন কালিমাওয়ালা, কোন ঈমানদার, কোন ঈমানওয়ালা যদি আল্লাহর কাছে কসম করে, লাউ আকসামু আলাল্লাহি লা আবাররা, কোন কালিমাওয়ালা যদি আল্লাহর কাছে কসম করে, কালিমাওয়ালা কসম করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালিমাওয়ালার কসমকে সাথে সাথে কবুল কইরা নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারি এত দাম, এত দাম। ঘটনার মধ্যে চলে আসছে আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল কেমন ঈমানওয়ালা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিন কামা আমানাস সুফাহা। ওয়া ইযা কিলা লাহুম আমিনু, ওই তোমরা ঈমান আনো কামা আমানান নাস, যেমন ভাবে তারা ঈমান আনছে। মুফাসসিরিনে কেরাম বলে তারা কারা, তারা কারা? মুফাসসিরিনে কেরাম বলে তারা হলো হযরত বেলাল। ঈমান আনার জন্য বলছে হযরত বেলালের মতো ঈমান আনো। হযরত বেলালের ঈমান কেমন ছিল? কেমন ছিল বেলালের ঈমান? কেমন ছিল বেলালের ঈমান? যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। বেলালের ঈমান সম্বন্ধে তো আমরা ভালো জানি। বাবু এই বন্ধু মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পরে কে দিবি আজকে মক্কার মধ্যে বিজয়ের আযান? কে দিবে বিজয়ের আযান? পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এ সাহাবায়ে কেরাম কে দিবে আজকে বিজয়ের আযান? সাহাবীরা বলে নবী গো আজকে বিজয়ের আযান দিবে আবু বকর, আজকে বিজয়ের আযান দিবে আবু বকর। ওই নবী বলে না না না, আজকে বিজয়ের আযান আবু বকর দিবে না। সাহাবায়ে কেরাম বলে নবী গো আজকে বিজয়ের আযান দিবে ওমর। আল্লাহর নবী বলে না না না, আজকে বিজয়ের আযান ওমর দিবে না। সাহাবায়ে কেরাম বলে নবী গো আজকে বিজয়ের আযান দিবে হযরত আলী। নবী বলে না না না, আজকে বিজয়ের আযান আলী দিবে না। এবার সাহাবায়ে কেরাম বলে নবী গো আজকে বিজয়ের আযান দিবে উসমান। নবী বলে না না না, আজকে বিজয়ের আযান উসমান দিবে না। এবার সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন আজকে কে দিবে বিজয়ের আযান? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় এ সাহাবায়ে কেরাম শোনো, আজকে বিজয়ের আযান দিবে আমার সাহাবী, আমার পছন্দের সাহাবী, কালো সাহাবী, হাবশী সাহাবী হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু এই বন্ধু বিজয়ের আযান দিয়েছে হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছে। যেই না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছে, মক্কা তো বিজয় হয়ে গেছে। কাফেররা বলেন একজন মহিলা দূর থেকে এরকম ভাবে বলতেছে আয়
আজকে এই বিজয়ের দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হয়ে গেছে। কিন্তু বড় সৌভাগ্যের বিষয় হইল বেলালের মতো একজন কাউয়াওয়ালা সাহাবী, বেলালের মতন একজন গর্দব সাহাবী, ওই এমন একজন সাহাবী আজান দিয়েছে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে যে চলে গেছে, বড় ভালো কাজ হয়েছে, আমার বাবা দুনিয়ার জমিন থেকে এর আজান শুনে না। ও বাবা এই বন্ধু নাউজুবিল্লাহ জোরে বলেন। আবার কিছু লোক দৌড়ে চলে আসছে, আইসা বলে আবু সুফিয়ান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আজকে মক্কা বিজয় করেই ফেলেছে, কিন্তু দেখো এই জায়গার মধ্যেও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আজান দিয়েছে। আবু সুফিয়ান বলে না না, আমি কোনো কথা বলবো না, আমি যদি এখন কোনো কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিবে। আবু সুফিয়ান ভালো কইরা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দেয়। ও বাবু বাংলাদেশের নেতারাও সবাই জানে, কিন্তু নেতাগিরি চলে যাবে, আবু সুফিয়ানের নেতাগিরি চলে যাবে। আবু সুফিয়ান বিশ্বাস করে জানে, এরপরেও পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান হওয়ার আগে মানে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও বাবু ভাই বন্ধু, এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছে। সাহাবীরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, নবী গো, বেলালের আজান শুদ্ধ হয় না। নবী গো, বেলালের মুখ দিয়া, বেলালের জবান দিয়া গো বেলাল আজান দিলে গো নবী, সিন উচ্চারণ হয়, শিন উচ্চারণ করতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে পরামর্শ করলেন। সাহাবীদের মধ্যে পরামর্শ করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের আজান হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে দিলেন। এবার এই বন্ধু জিবরাইল আমিন চলে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, নবী গো, আজকে কেন আজান দেওয়াইলেন না, আজান হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রে জিবরাইল, আজকে তো আজান হয়েছে, শুদ্ধভাবে আজান হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল তুমি কি আজান শুনো না? জিবরাইল বলে, না নবী না, আজকে আজান শোনা যায় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কে আজান দিয়েছে? ওই যায়েদ রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেয় নাই। ওই বেলাল কেন আজান দেয় নাই? সাহাবীরা বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা বলেছে বেলালের আজান নাকি সহি হয় না, এই জন্য পাল্টায় আজকে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছে। এবার জিবরাইল আমিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, নবী গো, আপনার সাহাবীরা কি জানে না? নবী গো, বেলাল রাদিয়াল্লাহু আনহুর কেন উচ্চারণ হয় না? বেলাল রাদিয়াল্লাহু আনহুর কেন উচ্চারণ হয় না? বেলাল রাদিয়াল্লাহু আনহু কেন উচ্চারণ করতে পারে না? নবী গো, সাহাবীরা কি জানে না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে জিহ্বার মধ্যে আগুনের চুঙা দিয়া, আগুনের দলা দিয়া, টুকরা দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জিহ্বার মধ্যে জিহ্বাটা পরায় দিছে গো নবী, জিহ্বাটা গইলা ছোট হয়ে গেছে গো নবী। এই জন্য বেলালের জবান দিয়া সিন শিন উচ্চারণ হয় না গো নবী। সাহাবায়ে কেরাম কি জানে না গো নবী? সাহাবায়ে কেরাম জানে না। এবং আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল বলে, নবী গো, আপনি কি জানেন না গো নবী বেলালের মর্তবা কত বড়? আমরা আসমান থেকে বেলালের আজান শুনি, আমরা আসমান থেকে বেলালের আজান শুনি গো নবী, বেলালের আজান শুনি। নবী গো, বেলাল যদি আজান না দেয় গো নবী, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাত্র আর পাবে না গো নবী, রাত্র আর শেষ হবে না। ও বাবু ভাই বন্ধু, একজন ঈমানদার হওয়ার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার মুহাব্বত থাকার কারণে, ঈমানের প্রখরতা তার থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মানুষগুলা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা যে খারাপভাবে কথাগুলো বলেছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। এ দুনিয়ার মানুষগুলো শোনো, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাইলাম, কাউরে সুন্দর বানাইলাম। এইটা সুন্দর বানানোর মালিক জোরে বলেন কে? ছেলে বানানোর মালিক কে? ধনী বানানোর মালিক কে? দরিদ্র বানানোর মালিক কে? বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন হাবশী গোলাম, এত কালো সাহাবী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেলালের দাম আছে না? কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের মতো দৌলত থাকার কারণে। এই জামানার মধ্যেও কোনো ব্যক্তি যদি ঈমানদার হয়, ঈমানওয়ালা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কোন ঈমানদার যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলার কারণে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জোরে জোরে বলেন তো, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? বাবা বন্ধু, যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ালিজুন নারু রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলবে, রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার। কোন বান্দা যখন নাকি আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, দুনিয়ার জমিনের মধ্যে যেমন ভাবে নাকি গাভী থেকে দুধ দহন করা হয়, ওই গাভীর ওলান থেকে দুধ বাহির হয়, যে ওলানের মধ্যে দুধটা বাহির হয়, ওলান থেকে দুধ বাহির হয়, যেমন ভাবে নাকি ওই ওলানের ভিতরে পুনরায় আর দুধ ঢুকানো সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ মিলেও, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার মিলেও ওই ওলানের ভিতরে আর দুধ ঢুকাইতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদুল লাবানু ফিদ-দার। যেমন ভাবে নাকি ওই উলানের ভিতরে দুধ ঢুকাইতে পারবে না, ঠিক দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে এক বিন্দু পরিমাণ চোখের পানি ফেলে, ঠিক ওই বান্দাকে আর কোনোদিন জাহান্নামের মধ্যে ঢুকানো সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, খুশি না বেজার? যদি আমি আর আপনি খুশি হই, কিন্তু আমি আর আপনি আল্লাহর কাছে